এরপরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এটা চলে যাব, সেটা পানির বোতল হোক, ড্রিঙ্কসের বোতল হোক, সাবান হোক, শ্যাম্পু হোক, ইভেন চিপস হোক, যতগুলো মোড়কজাত পণ্য আছে সবগুলোর মধ্যে আমরা এটাতে চলে যাব। তখন যেটা হবে যে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় সব আমার রেকর্ডে চলে আসবে, ট্র্যাক করা যাবে, যে বিশেষ করে যারা নতুন ফ্যাক্টরি আসবে তাদের লাইফটা ইজি করা যায়, তাদের রিটার্নই সাবমিট করতে হবে না, একটা নির্দিষ্ট পরিমাণ ভিটি বছরে দিলে হয়ে যাবে। কর ফাঁকিটা রোধ করার জন্য আমাদেরও আগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং সেই চেষ্টাটাই আমরা করছি প্রত্যেকটা জায়গায়। বড় সুবিধা যেটা হয়েছে, এখন আমাদের কাছে ডাটা আছে, আমরা বিভিন্ন পলিসি ডিসিশন নিতে গেলে এখন ডাটা অ্যানালাইসিস করে অবজেক্টিভ এভিডেন্স নিয়ে আমরা প্রেডিক্টেবিলিটি নিয়ে আসলে ডিসিশনটা নিতে পারবো। এটা একটা। আরেকটা হচ্ছে, এখন আগে যেরকম আমার কোন ট্যাক্স পেয়ার রিটার্ন দিয়েছে, কোন ট্যাক্স পেয়ার রিটার্ন দেন নাই, এই বিষয়টা মানে হাত ধরে বের করতে হতো এবং এই কঠিন কাজটা আমাদের ফিল্ড লেভেলের অফিসারদের বা স্টাফদের করা খুব কঠিন হতো বা করতো না। এখন এটা সহজ হয়ে গেছে, আমার ইটিন ডাটাবেস এবং এই রিটার্ন ডাটাবেস আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দিবে কারা রিটার্ন দেয়নি, নন ফাইলার। এবং আমরা অটোমেটেড বেসিসে যেটা করতে পারছি, এই নন ফাইলারদের লিস্ট থেকে তাদের যে অটোমেটিক্যালি নোটিশও জেনারেট করে দিতে পারছি, যে অটোমেটিক্যালি যারা ট্যাক্স রিটার্ন দেন নাই, আমার ধরেন হয়তো এই বছর 50 লাখের মতো রিটার্ন পড়বে, কিন্তু আমার 1,28,00,000 টিআই দাঁড়িয়ে আছে, যারা দেন নাই তাদের কাছে যখন নোটিশ যাবে তারা নিশ্চয়ই তখন রিটার্ন সাবমিট করবেন অথবা রেসপন্ড করবেন। যদি না করেন তাহলে আমরা আমাদের ইন্সপেক্টর যাবে, ইনকোয়ারি করবে, ওনার আয় ব্যয়ের সকল তথ্য এনে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করবে। এই জায়গাটাতে আমরা একটা বিগ মাইলেজ পাবো অনলাইন রিটার্ন সাবমিট করার কারণে। আরেকটা কাজ যেটা আমরা করেছি, আমরা অডিট সিস্টেমটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমরা ম্যানুয়াল সিলেকশন যেটা ছিল বিদ্যমান, সেই পদ্ধতিকে টোটালি স্টপ করে আমরা রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন পদ্ধতি চালু করেছি। 2023-24 জন্য প্রথমে আমরা র্যান্ডম করেছি কিছু ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে আমরা রিস্ক বেসড কিছু না বেশ ভালো। প্রথম পর্যায়ে আমরা 15,000 সামথিং করেছিলাম, সেকেন্ড ফেজে এসে আমরা এখন প্রায় 60,000 প্লাস এই সপ্তাহের মধ্যেই সিলেকশন হবে। এবং এই সিলেকশন প্রসেসের সাথে আমার কোনো ম্যানুয়াল কোনো ইন্টারাকশন জড়িত নাই, এটা টোটালি একটা কমান্ড বেসড আমার সিস্টেম জেনারেটেড থেকে সিস্টেম থেকে এটা আসবে। ফলে যেটা হবে যে ট্রান্সপারেন্সিটা এনশিওর হবে, কোনো ট্যাক্স পেয়ারের এই কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যে আমার সাথে কোনো বৈরী সম্পর্ক থাকার কারণে আমার রিটার্ন বারবার অডিটে পড়ছে, অন্যদেরটা পড়ছে না, এটা হবে না। আবার সিলেকশনটা যেহেতু কিছু রিস্ক ক্রাইটেরিয়ার বেসিসে, আমরা আশা করি যে এখানে রিস্কি এবং যেখানে রেভিনিউ ফাঁকির পরিমাণ বেশি সেগুলোই সিলেক্ট হবে এবং ভালো ট্যাক্স আমরা এখানে পাবো। ভিএটির ক্ষেত্রে আমরা একইভাবে ভ্যাট যে অডিটের জন্য 20টা ক্রাইটেরিয়া দিয়ে আমরা 600টা সিলেক্ট করেছি। আবার আমরা কিছু লার্জ ট্যাক্স পেয়ার তাদের জয়েন্ট অডিট আমরা শুরু করেছি, যে একসাথে ভ্যাটের টিম এবং ইনকাম ট্যাক্স টিম একসাথে অডিট করবে এবং ট্যাক্স পেয়ার যাতে দুইবার অডিট ফেস করতে না হয় সেটাও আমরা করছি। এগুলোর মাধ্যমে যে ট্রান্সপারেন্সি এস্টাবলিশ হবে এবং ট্যাক্সটা আসবে, আমরা ধারণা করছি যে যে কমপ্লেন গুলো যে আমাদের ব্যাপক ট্যাক্স পেয়ার ট্যাক্স দেয় না সেটা ঠিক করার জন্য। ভিএটির আওতাটা আমাদের খুবই ছোট, বিশেষ করে রিটেইল লেভেলে, ম্যানুফ্যাকচারিং লেভেলে হয়তো মোটামুটি অর্গানাইজড। আমরা 91 সালেও স্ট্যান্ডার্ড ভিএটি চালু করার চেষ্টা করেছি, শুরু করেছিলাম ঠিক মতোই, পরবর্তীতে এটা ডেভিয়েট করতে হয়েছে নানা কারণে। 2012-তে আবার ব্যাক টু আমরা আবার স্ট্যান্ডার্ড রেটে আসছিলাম, সেটাও কিন্তু ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি। এখন এটা আপনাদের কল, যে দেশটা আমাদের সবার, এখানে একটা ডিসিপ্লিন আনাটা খুব জরুরি, মানে এরকম অগোছালোভাবে থাকাটা খুবই ডিফিকাল্ট। আমরা এবার যেটা চিন্তা করছি, আমরা আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। কারণ আমাদের কোটি কোটি ব্যবসায়ী, স্মল রিটেলার সব মিলে, লার্জ মিডিয়াম, কিন্তু সেখানে মাত্র 8 লাখের কম হচ্ছে ভিএটি রেজিস্ট্রেশন, এটা টোটালি আনএক্সেপ্টেবল। তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে নতুনদের জন্য কোনো কম্প্রোমাইজিং ফর্মুলা করে আমরা এটা করতে পারি কিনা, আমাদের রেজিস্ট্রেশনটাকে বা ইজি করা, এটা আমরা একটু কাজ করছি। আপনাদেরও পরামর্শ নিব, যে বিশেষ করে যারা নতুন ভ্যাটে আসবে তাদের লাইফটা ইজি করা, যে তাদের রিটার্নই সাবমিট করতে হবে না, একটা নির্দিষ্ট পরিমাণ ভিএটি বছরে দিলে হয়ে যাবে।
তো তাদের যদি এই ধরনের কোনো কিছু আমরা করতে পারি, আমরা ওইটা নিয়ে কাজ করছি, এবং সেটা যদি আমাদের পক্ষে করা সম্ভব হয় তাহলে আমরা আশা করি যে ভয়টা আছে মানুষের, যে ভ্যাট রেজিস্ট্রেশন করলে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিতে হবে, ভুল করলে এসে আমাদেরকে কষে ধরবে, এখান থেকে যদি তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, আপনার 1 বছরে এই ট্যাক্সটা দিলেই হবে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনি মোবাইল ফোনে বসে অথবা আপনার ডেস্কটপে বসে আপনার অ্যাকাউন্ট থেকে অথবা ডেবিট কার্ড ক্রেডিটের মাধ্যমে এই টাকাটা ভ্যাট দিয়ে দেন, আর কিচ্ছু না। আপনার কাছে কেউ যাবেও না, আপনার ওই যে কম্পিউটার নিয়ে আসা, খাতাপত্র নিয়ে আসা, এগুলো কিছু করবে না, কিন্তু আপনাকে এই পরিমাণ ভ্যাটের লাইফটা ইজি করে দেওয়া হয়। এইভাবে আমাদের আসলে ভ্যাটের বেসটা বড় করতে হবে। আর ফাঁকির ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের দেশে কর ফাঁকি এবং ভ্যাট ফাঁকি এবং বন্ডের মিসইউজ এগুলো এত ব্যাপক, এগুলো যদি ধরেন একটা একটা করে কেস স্টাডি আমরা মানে জনসমক্ষে নিয়ে আসি, চিত্র ভয়াবহ, সেটা ডেফিনেটলি কারোই কাম্য না। আমরা যেটা থেকে বুঝতে পারছি যে কর ফাঁকিটা রোধ করার জন্য আমাদেরও আগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হবে, এবং সেই চেষ্টাটাই আমরা করছি। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা কানেক্টেড হতে পারি, আমরা কানেক্টেড হবো যাতে করে অটোমেটিক্যালি ইনফরমেশনটা চলে আসে, কেউ যাতে মিস ইনফরমেশনটা দিতে না পারে। এটা আমরা ট্যাক্সের ক্ষেত্রেও করবো, ভ্যাটের ক্ষেত্রেও করবো। ভ্যাটের ক্ষেত্রে আমরা যেটা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা যেটা করতে চাই, সেটা হচ্ছে আমরা উন্নত দেশগুলো যেভাবে করে ট্র্যাক করা প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিটকে, প্রোডাক্টকে, এবং সেটা ট্রেস করা যে ঠিক মতো এটা আমাদের ভ্যাটের হিসাবে বা ট্যাক্সের হিসাবে আসলো কিনা। এটা উন্নত দেশগুলো যেটা করছে, ইভেন ডেভেলপিং কান্ট্রি আমাদের মধ্যে তারাও করছে। তারা কিউআর কোড এবং এআর কোড জেনারেট করে প্রত্যেকটা স্ট্যাম্পের মতো লাগিয়ে দিয়ে সেটা জনগণকেও বলছে বা রেভিনিউ অফিসারদেরকে বলছে যেটা চেক করে দেখো এটা প্রপারলি ভ্যাটের রেকর্ডে আসছে কিনা বা ট্যাক্সের রেকর্ডে আসছে কিনা, যেটা আমরা যে কিউআর কোড বা এআর কোডের মাধ্যমে করবো। প্রথমে হয়তো আমরা এটা টোবাকো দিয়ে শুরু করবো, এরপরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এটা চলে যাব, সেটা পানির বোতল হোক, ড্রিঙ্কসের বোতল হোক, সাবান হোক, শ্যাম্পু হোক, ইভেন চিপস হোক, যতগুলো মোড়কজাত পণ্য আছে সবগুলোর মধ্যে আমরা এটাতে চলে যাব। তখন যেটা হবে যে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় সব আমার রেকর্ডে চলে আসবে, ট্র্যাক করা যাবে। আর যদি কেউ এটা ফাঁকি দিয়ে যদি এই পণ্যগুলো বিপণন করতে চায়, বাইরে বিক্রি করতে চায়, আমরা আমাদের 18 কোটি জনগণের 36 কোটি চোখকে ব্যবহার করবো যে কর ফাঁকি উদ্ধার করার জন্য। তারা তাদের মোবাইল ডিভাইস থেকে কিউআর কোড স্ক্যান করে দেখবে যে এটা সঠিকভাবে ট্যাক্স ভ্যাট দিয়ে বাজারে আসছে না আসে নাই, এবং তারা সাথে সাথে অ্যালার্ম রেজ করবে, হুইসেল ব্লোয়ার হিসেবে তাদেরকে আমরা বড় অঙ্কে পুরস্কৃত করবো, এবং যারা এই ফাঁকিটা দিল তাদেরকে আমরা পেনালাইজ করবো। এইভাবে যেটা হবে অটোমেটিক্যালি তখন কিন্তু এটা কমে যাবে বা বন্ধ হবে। আর এই ভ্যাটের এই ডাটাটা তখন আমরা ইনকাম ট্যাক্সের রিটার্নের সাথে লিঙ্ক করে দিব। মোটামুটি আমাদের প্ল্যান হচ্ছে এগুলো করতে, বলা যত সহজ, করা তার চেয়েও কঠিন, কিন্তু আমরা ওইভাবে আগাচ্ছি। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, একটা ট্রান্সপারেন্ট সিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আপনাদের হয়রানি কমবে এবং বেসটা বড় হবে। বেস যত বড় হবে, আপনারা যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার দীর্ঘদিন ধরে ট্যাক্স দেন, আপনাদের চাপটা তত কমে যাবে। এই বলে আমি মোটামুটি ভিডিওটা শেষ করে